তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার বুড়ি রেডি হয়ে গেছি। আজ দুটো ছোট্ট ছোট্ট ভাইয়ের মুখে ভাত ছিল, অন্নপ্রাশন ছিল, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, আমাদের পাশের বাড়িতেই হচ্ছিল, তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ চলে এসেছি। একটা ভাই তো খাবার খেয়ে উঠে গেছিলো আর একটা ভাই খাচ্ছিল। তো তারপরে আমরা স্টলের কাছে চলে আসি, যেখানে লস্যি দিচ্ছিলো। আমরা একটা করে খেয়ে তারপরে বসে যাই একদম খাবার টেবিলে। দেখতে পাচ্ছ প্রথমে এখানে দিয়ে দিয়েছে ভেজিটেবল চপ। প্রথমে ভেজিটেবল চপটা সসের সঙ্গে ভালো করে মাখিয়ে এখানে স্যালাড দিয়ে দিয়েছিল, যেটা আমি উপর থেকে দিয়ে খেয়ে নিয়েছিলাম, খুব সুন্দর খেতে লাগছিলো। তারপরে এখানে দিয়ে দিয়েছে শাক ভাজা, আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে গরম গরম ভাত। ভাত দিয়ে শাকটা মেখে তার সঙ্গে একটু লেবু দিয়ে জাস্ট দারুণ লাগছিল খেতে। তারপর খেতে খেতে চলে এসেছিলো এখানে শুক্তোটা খাচ্ছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে ভেজ ডাল। হ্যাঁ, যে কোনো বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, সেখানে এই যে ভেজ ডালটা করে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দারুণ লাগে। তো তারপর দেখতে পাচ্ছ ভাত ডাল আর শুক্তো মেখে খেয়ে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছে হচ্ছে পোস্ত। দেখতে পাচ্ছ পোস্তটা কতটা সুন্দর হয়েছিল। তো ভাতের সাথে পোস্তটা মাখিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। পোস্তটা খেতে খেতে তারপর চলে এসেছে মাটন। হ্যাঁ, গরম গরম ধোয়া ওঠা মাটন। দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের, জাম্বো সাইজের একটা চর্বি দিয়েছে। এই যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই চর্বিওয়ালা পিসটা খেতে এতটাই সুন্দর লাগে না। দেখতেই পাচ্ছ মাংসটা কতটা সফট হয়েছিল, অনেক ভালো সেদ্ধ হয়েছিল। তো ভাতের সঙ্গে মাংসের ঝোল দিয়ে মাংস মেখে খাচ্ছিলাম, এতটাই গরম ছিল হাতটা পড়ে যাচ্ছিলো। তারপরে চলে এসেছিলো ফ্রুট চাটনি, তার সাথে পাঁপড়। চাটনির সাথে পাঁপড়টা দিয়ে খাচ্ছিলাম। তারপর দিয়েছিল সন্দেশ, তারপরে দিয়ে দিয়েছিল রসগোল্লা, একটা সাদা, তারপরে সবুজ রসগোল্লা, তারপর দিয়ে দিয়েছিল দই। তো এই সব কিছু ছিল আজকের মেনু। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।